জনপ্রিয় সিনেমা পুষ্পার সেই বিখ্যাত দৃশ্যটি মনে আছে, যেখানে বানের পানিতে ভেসে যাচ্ছে হাজার হাজার লাল চন্দনের গাছের গুড়ি? এবার ঠিক তেমনই এক বাস্তব দৃশ্য দেখা গেল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দুধকুমার নদীতে। যদিও এগুলো অতি মূল্যবান লাল চন্দন নয়, তবুও টনকে টন গাছের গুড়ি ভেসে আসছে বানের পানিতে। ঠিক যেন সিনেমার মতোই রোমাঞ্চ জাগানো এক দৃশ্য। উজানের ঢল আর টানা ভারী বর্ষণে কুড়িগ্রামের দুধকুমার, কালজানি ও আশেপাশের নদ নদীর পানি বেড়েছে হঠাৎ করেই। সেই পানির সঙ্গেই ভারতের দিক থেকে কালজানি হয়ে দুধকুমারে ভেসে এসেছে শত শত টন গাছের গুড়ি। এতে নদীর তীর জুড়ে দেখা দিয়েছে কৌতূহল আর কাঠ তোলার প্রতিযোগিতা। ৬ অক্টোবর সোমবার বিকেল থেকেই বিভিন্ন পয়েন্টে ভেসে আসতে থাকা গাছগুলো নৌকা, দড়ি আর বাঁশের সাহায্যে টেনে তীরে তুলছেন স্থানীয়রা। আমার জীবনের প্রথম দেখলাম যে বন্যা দেখছি, অনেক বন্যা দেখছি, খড়ির বন্যায় দেখলাম। এটা বলা চলে যে খড়ির বন্যা। তো অর্থ এলাকার মানুষ যে হারে খড়ি ধরছে, একজনে ২০-৫০ মন করে, সর্বনিম্ন ৩০ মন ৪০ মন করে খড়ি ধরছে। তো এরকম বন্যা আগে কখনো দেখি নেই, খড়ির বন্যা এটা হয়ে গেল ভাই। স্থানীয়দের ধারণা, ভারী বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে ভারতের পাহাড়ি বনাঞ্চল থেকে উপড়ে পড়া এসব গাছ ভেসে আসছে। দুধকুমার নদীর তীরবর্তী শিলখুড়ি, ধলডাঙ্গা, শালঝোড়, চরদামাল গ্রাম ও নুনখাওয়ায় চলছে কাঠ তোলার উৎসব। কেউ হাতে, কেউ বা নৌকা নিয়ে এসব গাছ ধরছেন। তবে কাঠ সংগ্রহ করতে গিয়ে ঘটে গেছে দুর্ঘটনাও। নদীতে নিখোঁজ হয়েছে এক কিশোর, যাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা এই মুহূর্তে আছি খেলারপিঠে দুধকুমার নদীর পার। আপনারা জানেন, গতকাল রাত্রে এই ভারত থেকে ধেয়ে আসা কিছু গাছ, ওই গাছগুলো এরকম এলাকাবাসী, পাশাপাশি যারা আছে তারা এই গাছগুলো নিয়ে খড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য নিচ্ছে। এর মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এই খেলারপিঠের এক ছেলে, মনসুর নাম, সেও এই গাছ সংগ্রহ করতে গিয়ে এই নদীতেই সে পড়ে এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের মতে গাছগুলো সম্ভবত ভুটানের জয়গা হয়ে ভারতের হাসিমারা বনাঞ্চল থেকে এসেছে। হাসিমারায় অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামায় গাছ উপড়ে প্রবল স্রোতে নদীতে পড়ে যায়। সেখান থেকেই কালজানি নদী হয়ে বাংলাদেশের দুধকুমারে প্রবেশ করেছে এসব গাছ। সীমান্তবর্তী ভারতীয় বাসিন্দারাও এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা হয়ে কালজানি নদী বাংলাদেশে প্রবেশ করে এবং সীমান্ত পেরিয়েই এই নদী দুধকুমার নামে পরিচিত হয়। সেই নদীপথেই এখন ভেসে আসছে বনভূমির অগণিত গাছের গুড়ি, যা কৌতূহলী মানুষ ও প্রশাসন দুপক্ষের কাছেই এক অদ্ভুত রহস্য হয়ে উঠেছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।